से। चलिए चलो। কোথায় বললো? কোথায় বললো? है भैया बुद्धा मंदिर। आइए आओ भैया। सात मंदिर का विशेषत्व क्या है? बुद्ध मंदिर। बुद्ध मंदिर। बुद्ध मंदिर এখানে হিস্টোরিক্যাল প্লেস আছে, ভিতরে সব বুঝাবো। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বেনারসের এমন এক জায়গা নিয়ে এলাম যেটা সত্যি আপনাদের মন কাড়বে এবং ভালো লাগবে, যেটা কাশী থেকে বেনারসের হিস্টোরিক্যাল প্লেস সারনাথ, যেটা কাশী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। সাইট সিনের জন্য গাড়ি, টোটো বা লাক্সারি বাস যাই করবেন তাতেই আপনাকে এইখানে নিয়ে আসবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের গাইডের সঙ্গে চলুন। বেনারসের এমন একটা ফেমাস জায়গা যেখানে গৌতম বুদ্ধের নিদর্শন বা বৌদ্ধ মন্দির, যেটা বলবো, অশোক এবং গৌতম বুদ্ধ দুজনের মিলন স্থল হচ্ছে এই মন্দিরে আমরা পাবো। তাদের সমস্ত কিছু কি হয়েছে এখানে, কেন হিস্টোরিক্যাল প্লেস এই জায়গাটা, সব কিছু আমরা জানতে পারবো। আমাদের গাইডের মুখেই সব শুনে নেবেন। আমরা গাইড নিয়েছিলাম, আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল থেকে সাইট সিনের জন্য লাক্সারি বাস বা প্যাকেজে এসেছি আমরা, সেই প্যাকেজের থেকে লাক্সারি বাস, তার সঙ্গে গাইড। এই গাইড হচ্ছে আমাদের সমস্ত কিছু বলে দিচ্ছেন এই হিস্টোরিক্যাল প্লেসের, যেখানে অশোক এবং ঈশ্বর গৌতম বুদ্ধ তিনি যে সংসারের যে মাহাত্ম্য তিনি রেখে গেছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ছড়িয়েছেন, তিনি নাকি এখানে 4 মাস ধ্যান করেছিলেন। তারপরে এখানেই ওনার নাকি ভস্য আনা হয়েছিল, সেটা পিরামিড করে রাখা হয়েছে। সব কিছু উনি বলবেন, ওনার মুখেই সব শুনবো। তার আগে দেখে নিন জায়গাটা এক ঝলক। গাইড আমাদের বলছেন আমরা এখান থেকে গিয়ে সোজা ডান দিক থেকে ঘুরে বাঁ দিক দিয়ে এইখানে এসে মিলিত হব। এবার একটু বলি কখন আসবেন। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, এবং টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে এই সারনাথ টেম্পল। তবে বেনারসে ট্যুর করার জন্য অক্টোবর থেকে মার্চ মাসই আদর্শ, কারণ এখানে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে ঘোরার জন্য। অর্থাৎ আমরা এখন যাব ডান দিক থেকে ঘুরে, এবং গৌতম বুদ্ধের যে 4টে মূর্তি আছে, 4টে মূর্তি কিন্তু একটা অদ্ভুত নিদর্শন রেখে গেছেন উনি, যে কোন দিকে কিভাবে থাকলে কোন ভাবে কিভাবে আরাধনা করা যায়, তার সব কিছু উনি বলেছেন। গাইডের মুখে শুনে নেওয়া যাক। আর কোনো কথা নয়, তিনি কি বলছেন এই জায়গাটা সম্পর্কে। আর এই জায়গাটার নাম হচ্ছে সারনাথ, অর্থাৎ 4টে মাস তিনি যে এখানে করেছিলেন তপস্যা, সেই তপস্যার ফলস্বরূপ তিনি কি পেয়েছিলেন, সব কিছু জানব। শুনে নিন ওনার মুখে। দেখুন বাবু, এই জায়গাটার নাম হচ্ছে সারনাথ, আর এই কাশী দিকে 20 কিলোমিটার ডিস্টেন্স আছে। এইখানে বুদ্ধদেব, ভগবান বুদ্ধ এই 4 মাস সাধনা করেছে এই সারনাথ দিকে। হিন্দি বলে চতুর্মাস, বৃষ্টির সময় বর্ষাকাল। আর এখানে গৌতম বুদ্ধদেব 5 জন শিব ঠাকুরকে এই সারনাথ দিকে প্রথম দীক্ষা দিয়েছে। সম্রাট অশোক রাজা এখান থেকে বৌদ্ধ ধর্ম শুরু করেছে পুরো ওয়ার্ল্ড। এটা হচ্ছে বুদ্ধিজম বার্থ প্লেস, আর এই জায়গাটা হচ্ছে বুদ্ধিজম প্রাইম প্লেস, ক্যাপিটাল প্লেস দুটো আছে। মানে বৌদ্ধ ধর্ম এখান থেকে পুরো সংসার জাগৃত। গাইডের ভাড়া 200 টাকা মতো নিয়েছিলেন। তো যাই হোক, ওনার মুখেতে শুনলেন এই জায়গা সম্পর্কে। এরপরে সামনের দিকে এগোবো আমরা, সেখানে আরও অনেক কিছু জানার আছে। সামনে যে গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে তপস্যা করেছিলেন, সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছেন, এবং ওখানে 4টে মূর্তি আছে, সেই মূর্তি সম্পর্কে কিছু বলছেন উনি। শুনে নিন ওনার মুখে। 4টা বুদ্ধ আছে, কিন্তু 3টা বিভিন্ন রকম পজিশন আছে। ফার্স্টে আছে জ্ঞান মুদ্রা, সিদ্ধি লাভ, আর যেভাবে বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছে। আর নিচেটা মাঝখানা যে স্ট্যাচুগুলো যে আপনি দেখছেন, ওইটা হচ্ছে ব্লেসিং বুদ্ধ, আশীর্বাদ। আবার সাইডে দুটো ঠাকুর আছে একই রকম, ওইটা হচ্ছে উপদেশ বুদ্ধ। আর এটা গাছ, এই গাছের বিশেষত্ব কি বললেন? বৌদ্ধ গাছ আছে, এই গাছের তলায় বুদ্ধদেব জ্ঞান লাভ করেছে বুদ্ধকে, আর তার এটা ব্রাঞ্চ আছে।
অসত্য বৃক্ষ, এই তো অসত্য বৃক্ষ। এই সেই গাছ, আর সেই গাছের নিচে গৌতম বুদ্ধের 4টে ছবি, চারদিকে মুখ করে আছেন। আর 4টে মূর্তি সম্পর্কে উনি বললেন, খুব ভালো লাগলো। বাবু ওই সামনে দেখো, ওই গাছের পিছনে দেখো মাঝখানা, ওইটা বড় গুম্বাজটা, ওইটা সারনাথ বুদ্ধ স্তূপ। অশোক রাজা করেছে, সম্রাট অশোক বানিয়েছে স্তূপটা। ভেতরে কোনো সিন নেই, কোনো দরজা নেই, সলিড আছে। বুদ্ধর অল্প ভস্মগুলো ওখানে রাখা রয়েছে। হ্যাঁ, ওইটা পিরামিড। সামনে গেলে আপনাকে হাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই সারনাথ অর্থাৎ হিস্টোরিক্যাল প্লেস গৌতম বুদ্ধ বুদ্ধ টেম্পল, যেখানে অশোক সম্রাট অশোক এখানে বর্ষে এনে প্রতিষ্ঠা করেছিলেন পিরামিড, এবং গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে তপস্যা করেছিলেন সেই গাছ এবং মূর্তি, তার যে তপস্যার জায়গা, আর এত সুন্দর মন্দির, তার চারপাশে এত সুন্দর সাজানো গোছানো, সত্যি মুগ্ধ করেছে আমাদের। আপনারা আসুন, দেখতে থাকুন। টাটা। বেনারস এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। সাইট সিনের একটা অন্যতম জায়গা এবং মাত্রায় পৌঁছে দেবে আপনাদের। ভীষণ ভালো শান্ত পরিবেশ, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটানোই যেতে পারে। আর কোনো কথা নাই, মন্দিরের ভেতরটা একটু দেখে আসি ঠিক কেমন। মন্দিরের বাইরের দিকটা দেখে কিন্তু ঝা চকচকে এবং এত সুন্দর লাগে না, মনে হয় যেন সত্যি একটা অন্য জায়গায় এলাম। আর বেনারস তো বারবারই আসতে ইচ্ছা করে। বেনারসে বহু কিছু দেখার আছে। বেনারসে যদি এই 4 মাসের সিদ্ধি লাভ করার জন্য এসেছিলেন গৌতম বুদ্ধ, আর এই 4 মাসের কিন্তু একটা মাহাত্ম্য আছে। আর এই বর্ষাকালে অর্থাৎ বেনারসে বর্ষাকালে এলে যে গাছের যে অপূর্ব সৌন্দর্য, এত সুন্দর কালার, এত সবুজে সবুজে ভরে যায়, সত্যি শিবের বাস। আর শিবের বাস
তার প্রমাণ হচ্ছে এই সবুজ, অর্থাৎ বর্ষাকালে না এলে আপনারা বুঝতে পারবেন না বর্ষাকালে একটা দারুণ সিজন বেনারসে আসার। এই জায়গাটা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেসের এই ভেতরটা এত সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, খুব ভালো লাগবে আপনাদের। আর কোনো কথা নয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফটো তোলা পারমিশন আছে, কিন্তু গাছে হাত দেওয়ার পারমিশন একদমই নেই, সে থেকে একটু আপনারা সাবধানে থাকবেন। ফুল পাতি কি না ছুঁয়ে, ফুল পাতা ছুঁয়ো না কৃপা করে। এই বৌদ্ধ টেম্পলের একটা আকর্ষণ বলা যেতে পারে, এত সুন্দর। আর এই বৌদ্ধ টেম্পলের বা এই মন্দিরের একদম বাইরে থেকে আর এই স্ট্যাচু পর্যন্ত যে সুন্দর করে সাজানো হয়েছে, সামনে দিয়ে এই যে শাওলা ফুল এবং শাপলা বলা যেতে পারে এবং পদ্ম, আর এই মূর্তিটার পাদদেশ পর্যন্ত আর সোজা রোড হয়ে অপূর্ব সুন্দর। আমরা একটু ফটোশ্যুট করলাম আর কিছু মুহূর্ত কাটালাম, খুব ভালো লেগেছে। আর এত সুন্দর সাজানো গোছানো, আর এই যে শালুক ফুলগুলো দেখছেন, এর মধ্যে মাছ আছে জানেন তো। আমি বাম বলছিল, খুব দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি ছোট ছোট মাছ দেখতে পেলাম এবং অন্য ধরনের কিছু মাছও দেখতে পেলাম, ভালো লাগলো। আর আমার মনে হয় আপনারা এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করলে ভালো লাগবে। ঢুকে গেট থেকে এই বৌদ্ধ টেম্পল, বুদ্ধ মূর্তির পাদদেশ পর্যন্ত যে সুন্দরভাবে শালুক ফুল, পদ্ম ফুল, শাপলা ফুল, যাই বলবেন, সুন্দর করে লম্বা লেন মতো করে সাজিয়ে রাখা হয়েছে। এবং এই জায়গাটা দেখার জন্য প্রতিনিয়ত বহু মানুষ এবং বহু স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসছেন এই জায়গাটা ঘোরার জন্য, দেখার জন্য। আর আমরা তো এলামই, আপনারা অবশ্যই এখানে এলে দেখলে ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে।
অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন বাড়ি ফিরবো, তার মধ্যে একটু ফটোশ্যুট হচ্ছে। আর এই যে কাছে ফুলগুলো দেখছেন, ফুলগুলো কিন্তু খুব সুন্দর। আমাদের ওদিকে বলে এই ফুলগুলো হরগৌরী, কিন্তু এখানে কি নাম আমি জানি না। আর সারনাথ অর্থাৎ এই যে বৌদ্ধ মন্দির, এই মন্দিরে অনেক বিশেষত্ব আছে, অনেক বিশেষত্ব, অনেক আধ্যাত্মিক কথা আছে। সংসারী যে সৃষ্টির যে লীলা, সেই লীলার পটভূমি বলা যেতে পারে এখানে। সম্রাট অশোক যে এখানে এসে সময় কাটিয়েছেন এবং গৌতম বুদ্ধকে প্রতিষ্ঠা করেছেন। আর এই জায়গাটা সত্যি আমাদের দেখা সৌভাগ্য হয়েছে, তার জন্য সত্যি ধন্যবাদ আমাদের প্যাকেজ মালিককে, তারা এনেছেন আর এসেছি। আর বামবামের কাণ্ড দেখুন, ও সব সময় কার্টুন এই চাকাটাকে একদম হাত দিয়ে ম্যাজিক করতে চাইছে। একটু সময় ওদেরও কাটানো দরকার, তবে আমার কিন্তু ভীষণ পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আর কোনো কথা নয়, এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব গেটের বাইরে, যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই হচ্ছে গেট, আমরা ওই দিক থেকে ঢুকে আমরা ডান দিক দিয়ে ঘুরে বাঁ দিক দিয়ে সোজা বেরিয়ে যাব, সামনের দিকে এক্সিট হব। এত সুন্দরভাবে সাজানো, আর যে জায়গাটা ফটোশ্যুটের জন্য রাখা হয়েছে দেখাচ্ছি আপনাদের, সত্যি মুগ্ধ করে। এই যে এই জায়গাটা, এখানে একটু দাঁড়িয়ে পিছনে যে বুদ্ধ মন্দিরটা, বুদ্ধ মূর্তি আছে, এই যে মূর্তিটা তার যে এত সুন্দরভাবে করা হয়েছে, সেখানে দাঁড়ালে এই সমস্ত কিছু দেখা যায় যেন মনে হয়। এক ঝলক আমি আপনাদের কাছে শেয়ার করব, দেখুন। এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটের জন্য করা হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার, জানেন তো, এত ভালো। এখন আমরা এক্সিট হব এই বৌদ্ধ টেম্পল থেকে। রোড পার হওয়ার পর দেখুন, এটা এদিকে প্রচুর ব্যস্ততম একটা রাস্তা। আমাদের যেখানে গাড়ি ওয়েট করছে সেখানেই বেরোচ্ছি, কারণ আমাদের গাইড যেখান থেকে নিয়েছিলেন সেইখানেই আমাদের পৌঁছে দিলেন। তাহলে দেখলেন তো কত সুন্দর জায়গা। হাই, অনেকটা সময় পেরিয়ে গেল, আশা করি আপনাদের ভালো লেগেছে এই সারনাথ। আর নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।